হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিএসসি ক্লার্কশিপ 2024 আসন্ন যে এক্সাম রয়েছে, তো সেটাকে লক্ষ্য করে আমরা একটা মক টেস্ট সিরিজ করতে চলেছি। তো এটা আপনাদের সেকেন্ড মক টেস্ট সিরিজ। তো আজকেও আমি আপনাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো আপনারা এই ভিডিওটির শেষে তার অ্যান্সারটা দেবেন, অর্থাৎ আপনাদের কত স্কোর হচ্ছে এই অ্যান্সারগুলো আপনারা দিয়ে, তো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে আমি কালকের মতোই কতগুলো কোশ্চেন নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করুন। আপনাদের জন্য কিছুটা টাইম দেওয়া থাকবে, আপনারা সেই টাইমের মধ্যে আপনারা অ্যান্সারটা করার চেষ্টা করুন এবং আমি অ্যান্সার বললে সেটার সাথে মিলিয়ে আপনারা আপনাদের কত স্কোর দাঁড়াচ্ছে আলটিমেটলি সেটা আপনাদের জানাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট করব, যারা নতুন চ্যানেলে রয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করুন। এই ধরনের মক টেস্ট সিরিজ আমি কন্টিনিউ করব এবং এছাড়াও আপনাদের চাকরির পরীক্ষার বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি রেগুলারভাবে আপনাদের আপডেট দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে, গোলকনাথ মামলা রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করেছিলেন? তো এখানে আপনাদের অপশান রয়েছে সেটা 42nd 1976, 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989। তো কোন সংশোধনী আইন প্রণয়ন করে গোলকনাথ মামলা রায়কে বাতিল করা হয়েছিল, এটার আপনাদের অ্যান্সার দিতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা আপনাদের রয়েছে তার অ্যান্সার হচ্ছে আপনাদের অ্যান্সার নাম্বার বি, অর্থাৎ 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। এখানে আপনাদের গোলকনাথ মামলার যে রায় রয়েছিল সেটাকে আপনাদের বাতিল করেছে এবং এখানে বলা হয়েছে যে আপনাদের ফান্ডামেন্টাল যে রাইট রয়েছে সেখানে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এটাই আপনাদের বলা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল? তো আপনাদের জন্য অপশান যেগুলো রয়েছে, লর্ড আরউইন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন। তো সেকেন্ড কোশ্চেনটার জন্য আপনাদের অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনাদের অপশান নাম্বার সি, লর্ড ওয়েভেল। সিমলা চুক্তি লর্ড ওয়েভেলের সময় আপনাদের হয়েছিল। থার্ড কোশ্চেনে চলে যাই, অদ্বৈতবাদের প্রবর্তক কে? অপশান এখানে আপনাদের রয়েছে, এ রামানুজ, বি চৈতন্যদেব, সি শঙ্করাচার্য, ডি নায়নার। তো কারেক্ট অ্যান্সার আপনাদের হচ্ছে অপশান নাম্বার সি, শঙ্করাচার্য। শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রবর্তন করেছিলেন। 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, যৌন জননের একক কী? অপশান রয়েছে আপনাদের কাছে, অপশান এ রেণু, অপশান বি গ্যামেট, অপশান সি জাইগোট, অপশান ডি জাইগোস্পোর। সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার বি, গ্যামেট। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। 5 নম্বর কোশ্চেনে চলে যাই। প্লাজমা সমগ্র রক্তের কত শতাংশ গঠন করে? এখানে অপশান রয়েছে 20 থেকে 40%, 40 থেকে 50%, 50 থেকে 60%, না 60 থেকে 70%। আপনাদের জন্য অ্যান্সারটা হচ্ছে অপশান সি, অর্থাৎ 50 থেকে 60%। প্লাজমা সমস্ত রক্তের 50 থেকে 60% গঠন করে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি কার লেখা? এখানে অপশান রয়েছে আপনাদের, আর্নেস্ট বার্কার, বি জি অস্টিন, সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি কে সি হোয়ার। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই বইটির লেখক হচ্ছে, সঠিক উত্তর অপশান নাম্বার এ, আর্নেস্ট বার্কার। অপশান এ আর্নেস্ট বার্কার 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির
সংশোধন করতে হলে একটি নতুন মৌলিক গণপরিষদ গঠন করতে হবে? এখানে অপশন রয়েছে এ শঙ্করী প্রসাদ মামলা, অপশন বি গোলকনাথ মামলা, অপশন সি মিনার্ভা মিলস মামলা, অপশন ডি কেশবানন্দ ভারতী মামলা। 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি গোলকনাথ মামলা। অর্থাৎ আপনাদের 1967 সালের যে গোলকনাথ মামলা হয়েছিল সেখানে আপনাদের বলা হয়েছিল যে মৌলিক অধিকার যদি সংশোধন করতে হয় তাহলে নতুন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনাদের গঠন করতে হবে। পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 8, একটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও। অপশন এ আপনাদের রয়েছে মল্টোজ, অপশন বি গ্লুকোজ, অপশন সি স্টার্চ, অপশন ডি গ্লাইকোজেন। তো আপনাদের 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হলো অপশন নাম্বার বি গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইডের উদাহরণ। চলে যাই 9 নম্বর কোশ্চেনে। এখানে কোশ্চেন রয়েছে গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ দাও। এখানে অপশন আপনাদের জন্য রয়েছে অপশন এ স্পঞ্জ, অপশন বি হাইড্রা, অপশন সি জোঁক, অপশন ডি স্টারফিশ। তো 9 নম্বর কোশ্চেনের আপনাদের সঠিক অ্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন এ স্পঞ্জ। গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ হলো স্পঞ্জ। চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 10, আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা কে? অপশন রয়েছে আপনাদের কাছে অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি দাদাভাই নওরোজি। আপনাদের জন্য 10 নম্বর কোশ্চেনে যে সঠিক উত্তর রয়েছে সেটা হলো লালা লাজপত রায়। অর্থাৎ আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির রচয়িতা হলো অপশন নম্বর বি লালা লাজপত রায়। তো এটাই ছিল আজকের আপনাদের 10টা কোশ্চেন। তো এই 10টা কোশ্চেন আপনাদের করার পরে আপনাদের ফাইনাল যে অ্যান্সার অর্থাৎ স্কোর আপনাদের কত দাঁড়াচ্ছে সেটা আপনারা বলবেন। 10টার মধ্যে আপনাদের স্কোর কত দাঁড়াচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আপনাদের এই সিরিজটা কেমন লাগছে সেটাও জানাবেন। একটা অল্প সময়ের মধ্যে আপনাদের প্রত্যেক দিন কিছুটা করে আমরা যদি কোশ্চেন কভার করতে পারি তাহলে আশা করি পরীক্ষার সময়কে আমরা কিন্তু অনেকগুলো আপনারা এইভাবে যে মক টেস্ট সিরিজ সেটা কিন্তু শেষ করতে পারবেন এবং আপনাদের কিন্তু একটা জিকে এর একটা বড় পোর্শন কিন্তু আপনাদের রিভাইজ হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।